মহাভারতের সেই মহারণক্ষেত্রে যখন মহাধনুর্ধর অর্জুন তার সামনে আপনজন, গুরুজন আর স্বজনদের দেখে থমকে গেলেন, তার অন্তরের সাহস যেন নিমেষে উবে গেল। নিজের হাতে নিজেরই কুলের বিনাশের আশঙ্কায় যখন তিনি ভীত সন্ত্রস্ত, ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার মুখ থেকে যে জ্ঞানধারা প্রবাহিত করলেন, যে অমৃতময় বাণী উচ্চারণ করলেন, তাই হল শ্রীমদ্ভগবদ্গীতা। এই জ্ঞান কেবল অর্জুনের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য এক আলোকবর্তিকা। গীতার মূল শিক্ষা হল অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ধর্মের পথে জীবনযাপনের এক নির্ভুল পথনির্দেশ। এই অমর শাস্ত্রের প্রতিটি পদচিহ্ন অনুসরণ করা প্রতিটি মানুষের কর্তব্য। শ্রীমদ্ভগবদ্গীতায় 18টি অধ্যায় এবং 700 শ্লোক রয়েছে, যা একসঙ্গে পড়ে বোঝা সহজ নয়। তাই আজ আমরা সমগ্র গীতার মূল সার ও তত্ত্ব নিয়ে আলোচনা করছি, যা আপনাকে গীতার গভীর অর্থ হৃদয় দিয়ে উপলব্ধি করতে সাহায্য করবে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, আধা জ্ঞান কোনো কাজে আসে না। তিনি আরও বলেন, যেমন অন্ধকারে হঠাৎ জ্বলে ওঠা একটি প্রদীপ চারপাশ আলোকিত করে তোলে, তেমনি সত্য চিরকাল উদ্ভাসিত হয়ে থাকে। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। জন্ম, মৃত্যু এবং আত্মার অমরত্ব। মৃত্যু এক চরম সত্য, যা চিরন্তন এবং অনিবার্য। যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। এই চিরন্তন সত্যকে হৃদয়ে ধারণ করে আমাদের ভয়হীনভাবে বর্তমান মুহূর্তটি উপভোগ করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা কারো মৃত্যুতে শোক করেন না, আবার জীবিতদের নিয়েও তারা অস্থির হন না, কারণ তারা জানেন যা জন্মেছে তার মৃত্যু অনিবার্য এবং যা মরেছে তার পুনর্জন্ম নিশ্চিত। কর্মই মানুষের পরম ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্মই মানুষের পরম ধর্ম। ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানুষের একমাত্র কাজ। সর্বদা সৎকর্ম করা উচিত, কারণ কর্মই একমাত্র ফসল যা মানুষকে ভাগ করে নিতেই হয়, তা সে পছন্দ করুক বা না করুক। রাগ হল এমন এক অগ্নি যা মানুষের সমস্ত শুভবোধ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। রাগ থেকে আসে অস্থিরতা ও বিভ্রান্তি, আর এই বিভ্রান্তি ডেকে আনে মানুষের সর্বনাশ। তাই শ্রীকৃষ্ণ বলেন, রাগ যতই আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। মন বিজয়ের মূল চাবিকাঠি। মন বড়ই চঞ্চল, বায়ুর মতো। মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে, আর সেই কামনা তাকে বিপথে চালিত করে। তাই যিনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই প্রকৃত বিজয়ী। মন নিয়ন্ত্রিত হলে মনোবল দৃঢ় হয়, লক্ষ্য স্থির হয়, আর কর্মে সফলতা আসে। যার মন বসে থাকে, সে মিথ্যা আশা, ভয়, অস্থিরতা থেকে মুক্ত হয়। আর যার মন বসে থাকে না, সে নিজেই সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণ বলেন, যে সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ যে কোনো সম্পর্ককে শেষ করে দেয়, তাই বিশ্বাস রাখতে শেখো। আত্মার স্বরূপ। আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। আত্মা চিরন্তন, অজর এবং অবিনাশী। কোনো অস্ত্র তাকে আঘাত করতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, আর বায়ু তাকে শুকাতে পারে না। তবু যদি কেউ আত্মাকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ ভাবে, তবুও শোকের কিছু নেই। জন্ম নিলে মৃত্যু নিশ্চিত, এবং মৃত্যু হলে পুনর্জন্ম নিশ্চিত। কর্তব্য ও ধর্মযুদ্ধ। ক্ষেত্রীর ধর্মই হল ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করা। এই যুদ্ধই হল তার কল্যাণের পথ। তাই ধর্মের পক্ষে দাঁড়িয়ে যুদ্ধ করো, ভয় পেও না। যদি তুমি যুদ্ধ না করো, তাহলে তুমি তোমার ধর্ম সম্মান হারাবে এবং চিরকাল পাপের ভাগী হবে। তখন তোমার অপমানের গল্প যুগে যুগে মানুষ বলবে, আর সম্মান হারানো মৃত্যু থেকেও যন্ত্রণাদায়ক। এই যুদ্ধে তুমি যদি প্রাণ দাও, স্বর্গ লাভ করবে, আর যদি বিজয়ী হও, রাজ্য ভোগ করবে। তাই সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতিকে সমানভাবে গ্রহণ করে তোমার ধর্মীয় কর্তব্য পালন করো। নিষ্কাম কর্মযোগ। এই জগতের সব কাজই ঈশ্বরের রূপ, তাই কোনো কাজই তুচ্ছ নয়। যে কাজ নিষ্কামভাবে, অর্থাৎ ফলের প্রতি কোনো লোভ ছাড়া করা হয়, সেই কাজই পূজায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ এমন এক পথ যার মাধ্যমে মানুষ আত্মার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে মিলন লাভ করে। এই কর্মযোগ আমাদের জ্ঞান জাগ্রত করে, যা আমাদের জীবনের উদ্দেশ্য ও মৃত্যু পরবর্তী গন্তব্য বুঝতে সাহায্য করে। যিনি ফলের আশা না রেখে কেবল কর্তব্য বোধ থেকে কাজ করেন, তিনিই প্রকৃত কর্মযোগী। তিনি শুধু দেন, বিনিময় কিছু চান না। এই দাতার মনোভাবই তাকে সকল কষ্ট থেকে মুক্ত করে। কর্মফলের প্রতি আসক্তি
মানুষকে পুনর্জন্মের চক্রে আবদ্ধ করে, কিন্তু কর্মযোগী এই বন্ধন ছিন্ন করে মুক্তি লাভ করেন। এই কর্মযোগের কোনো ক্ষয় নেই। যে সাধনা তুমি করছ তার ফল আগামী জন্মেও তোমাকে পথ দেখাবে। কোনো কর্মফলহীন নিঃস্বার্থ কাজ ব্যর্থ হয় না। চেতনার স্থিরতা। একাগ্রচিত্ত ব্যক্তি তার নির্দেশে অটল থাকে, কিন্তু অস্থির মনের মানুষের সিদ্ধান্ত হয় ভঙ্গুর। এই অস্থিরতা থেকেই বিভ্রান্তি ও বিপথে যাওয়ার সূচনা হয়। তাই চেতনাকে স্থির করো, মনকে প্রশান্ত করো এবং সঠিক নির্দেশে অবিচল থাকো। যে শুধু ভোগে লিপ্ত, যে শুধু স্বর্গের আশায় কর্ম করে, যে শুধু ফল চায়, তার জন্য কর্ম হয় স্বার্থের হাতিয়ার। আর যে স্বার্থে ডুবে থাকে সে কখনো শান্তি বা মুক্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্ম করো, নির্লোভ থেকো, নিষ্কাম থেকো এবং কেবল সত্য এবং ধর্মের পথে থেকো। যারা কেবল ভোগবিলাস আর ঐশ্বর্যের কথা বলে, যাদের জীবনের একমাত্র উদ্দেশ্য ভোগ আর ঐশ্বর্য লাভ, তাদের চেতনায় কখনো ঈশ্বরকে কেন্দ্র করে স্থির আর নিবিষ্ট বুদ্ধি জাগে না। এ অর্জুন, বেদ মূলত 3টি গুণের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তার পরের সত্য তারা জানে না। সেই সীমার পরেই শুরু হয় কর্মযোগ। ভগবানের উপদেশ। শ্রী ভগবান বলেন, তোমার করণীয় কেবল কর্ম, ফলের অধিকার তোমার নয়। কাজেই ফলের জন্য কর্ম করো না। তবে এটাও নয় যে কর্ম না করে বসে থাকবে। নিজের কর্তব্য কাজ করো, কিন্তু ফলের প্রতি কোনো আসক্তি রেখো না। যেমন বিশাল জলাধার পেলে ছোট পুকুরের প্রয়োজন থাকে না, তেমনি যে ব্যক্তি ব্রহ্মতত্ত্ব বুঝে গেছে তার কাছে বেদের আর কোনো প্রয়োজন পড়ে না। এ ধনঞ্জয়, তুমি সিদ্ধি অসিদ্ধির প্রতি সমভাব রেখে ফলের প্রতি নিরাসক্ত থেকে যোগের মধ্যে অবিচল হয়ে কেবল তোমার কর্তব্য কর্ম করো। কারণ কামনাসহ কর্ম বুদ্ধিযোগের তুলনায় অত্যন্ত নিম্ন স্তরের। কামনাযুক্ত কর্ম সাময়িক সুখ দেয়, আর কর্মযোগের ফল হল ঈশ্বর লাভ। তাই এদের মধ্যে পার্থক্য যেন রাত আর দিনের মতো। এই সমবুদ্ধিযুক্ত যোগই প্রকৃত কর্মে দক্ষতা, কারণ এর দ্বারাই কর্মফল বন্ধন কেটে যায়। যারা জ্ঞানী, যারা সমবুদ্ধি ধারণ করেছে, তারা কর্মফল ত্যাগ করে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার চরণ গন্তব্যে পৌঁছে যায়। স্থিতপ্রজ্ঞা। এ অর্জুন, যেদিন তোমার বুদ্ধি মায়ার কাদামাটি পেরিয়ে যাবে, সেদিন তুমি যা শুনেছ বা শুনছ, এই লোক বা পরলোকের সমস্ত ভোগের প্রতি এক গভীর বৈরাগ্যে পৌঁছে যাবে। আর যখনই বিচিত্র বাগাড়ম্বরে তোমার বুদ্ধি আর বিচলিত হবে না, বরং ঈশ্বরে স্থির হয়ে থাকবে, তখনই তুমি যোগে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক অনন্ত সংযোগে পৌঁছে যাবে। এ অর্জুন, যে মানুষ তার অন্তরের সব কামনা ত্যাগ করে নিজের মধ্যেই সন্তুষ্ট থাকে, সেই মানুষই প্রকৃত জ্ঞানী, সেই স্থিতপ্রজ্ঞ। যে ব্যক্তি দুঃখ পেলে বিচলিত হয় না, সুখ পেলে উচ্ছ্বসিত হয় না, যার কামনা ভয় আর ক্রোধ নাশ হয়েছে, সেই মুনি স্থির বুদ্ধি সম্পন্ন বলে গণ্য হয়। ইন্দ্রিয় এবং ক্রোধ। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখ নিয়ে চিন্তা করতে থাকে, তার মনে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা জন্মায়, আর কামনা অপূর্ণ হলে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রমে ধ্বংস হয় বিবেচনা শক্তি, আর যখন বিবেক ধ্বংস হয় তখন সেই ব্যক্তির পূর্ণ পতন ঘটে। যেমন ঝোড়ো হাওয়ায় নৌকা দিশাহারা হয়ে পড়ে, তেমন মানুষের ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণহীন হয় তবে তার বুদ্ধিও পথ হারায়। ঈশ্বরের অস্তিত্ব। শ্রীকৃষ্ণ বলেন, আমি সকল কিছুর আদিস্বরূপ। আমি সৃষ্টির পূর্বেও ছিলাম এবং সৃষ্টির অন্তেও আমি থাকব। এই পৃথিবী, চাঁদ, সূর্য, মাটি, বাতাস, জল সবই আমার সৃষ্টি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ, আমি ধরণীর সৌরভ, আমি অগ্নির উত্তাপ, আমি জীবনের প্রাণ শক্তি। আমি সংযমের আত্মতৃপ্তিও পালন করি, আবার আমি বিনাশ করি। আমি সকল জীবের গোপন সত্তাকে জানি, কিন্তু আমার সত্যরূপ খুব কমই কেউ জানে। যখনই পৃথিবীতে পাপ, অহংকার আর অন্যায় বাড়ে, তখন আমি আবার অবতীর্ণ হই, পুনরায় ধর্মের প্রতিষ্ঠার জন্য। জীবনের কিছু মূল্যবান শিক্ষা। চরিত্রের সৌন্দর্য। দেহের সৌন্দর্য মনকে টানে, কিন্তু চরিত্রের সৌন্দর্য হৃদয়কে টানে। তাই মানুষের স্বভাব সবসময় কোমল আর নির্মল হওয়া উচিত। শান্তি। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এই সব কিছু থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। দানের মহিমা। মানুষ তার হৃদয় থেকে যা দিতে পারে তা সে হাত দিয়েও দিতে পারে না, আর নীরব থেকে যা বলতে পারে তা ভাষা দিয়েও বলা যায় না। সাফল্য। কোনো ব্যক্তি ভাগ্য বা সময়ের আগে কিছুই পায় না, কিন্তু তা পেতে সদা প্রচেষ্টাশীল থাকা কর্তব্য।
ভগবান বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যিনি ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল নন, তিনি কখনো সুখ বা